সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম। এই জুন মাসের যতগুলো সকল উপজেলা পরিবার পরিকল্পনা সার্কুলার রয়েছে প্রত্যেকগুলোই আমি সার্কুলার তুলে ধরবো এবং অবশ্যই সেই সাথে আপনাদেরকে সতর্কও করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি সতর্ক হতে চান, কেননা এত পরিমাণ মানুষের প্রশ্ন যে উপজেলা পরিবার পরিকল্পনা সার্কুলার কবে আসবে, কতগুলো সার্কুলার রয়েছে। সো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে বর্তমানে কতগুলো উপজেলা সার্কুলার রয়েছে এবং কারা কারা প্রতারণা করছে এই মুহূর্তে এবং কারা কারা উল্টাপাল্টা নিউজ দিচ্ছে। পুরো বিষয়টাই কিন্তু আপনি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হবেন। সবসময় যদি রিয়েল নিউজ পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন। পুরো সার্কুলারটি তুলে ধরার আগে প্রথমে আমি সামারিটি তুলে ধরবো। যেমন পদের নাম পেইড পার ভলেন্টিয়ার, পদের সংখ্যা 14টি, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস, মাসিক বেতন দৈনিক 400 টাকা এবং আবেদন অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, অনেক দিন হয়েছে এবং আবেদনের শেষ তারিখ 6 জুন 2023। পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পঞ্চগড়। এটা কিন্তু আপনার উপজেলা পরিবার পরিকল্পনার যে সার্কুলারটি রয়েছে এটা আপনার পঞ্চগড়ের সার্কুলার। ভালোভাবে লক্ষ্য করবেন, সার্কুলারটি অনেক আগেই দেওয়া হয়েছিল, কিন্তু আমি আসলে রিয়াল নিউজ ছাড়া এবং সকল জেলার সার্কুলার ছাড়া আমি এই শুধুমাত্র 64 জেলার মধ্যে একটি মাত্র জেলাতে লুক নেওয়া হবে এই ধরনের সার্কুলার নর্মালি আমি নিয়ে আসি না, কিন্তু আমার মনে হয়েছে যে এই সার্কুলারটা নিয়ে আসা উচিত। তো তার জন্য আসলে নিয়ে আসা এবং সেই সাথে আপনাদেরকে সতর্ক করা। তো এই মুহূর্তে আপনার এই উপজেলা পরিবার পরিকল্পনার যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আপনার পঞ্চগড়ের সার্কুলার, বর্তমানে রানিং রয়েছে উপজেলা পরিবার পরিকল্পনার। তো এবং আবেদনের লাস্ট ডেট কিন্তু আজকাই লাস্ট ডেট, হ্যাঁ। এবং এখানে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমি উপজেলা পরিবার পরিকল্পনার যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে রয়েছি। আপনি যদি আসতে চান ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আপনার উপজেলা পরিবারের পরিকল্পনার যে ওয়েবসাইট রয়েছে সেখানে আসতে পারবেন। তো এখানে আমি নোটিশগুলো আপনাকে দেখাবো, এখানে লক্ষ্য করুন। এই দেখেন নোটিশ বোর্ড। তো এখানে নোটিশ বোর্ডগুলো দেখতে পাচ্ছেন, কভার দেখতে পাচ্ছেন। সেই সাথে আপনার এখানে আরও আদার্স কিছু সাইট রয়েছে আলাদা আলাদাভাবে, কিন্তু এই নোটিশ বোর্ডে কিন্তু যদি কোনো ধরনের কোনো সার্কুলার আসে এই নোটিশ বোর্ডে কিন্তু দেওয়া হয়। সকল জেলার যদি পরিবার পরিকল্পনা থেকে কোনো ধরনের কোনো সার্কুলার আসে আপনি কিন্তু এই নোটিশ বোর্ডটিতে পেয়ে যাবেন, সেই সাথে আপনি এই অফিসিয়াল সাইটটিতে কিন্তু পেয়ে যাবেন। এত পরিমাণ প্রশ্ন আসে যে ভাই উপজেলা পরিবার পরিকল্পনা থেকে নাকি সার্কুলার দিচ্ছে, হ্যাঁ। আবার বলে যে উপজেলা পরিবার পরিকল্পনা থেকে আমি তো একটি ভিডিও দেখেছি, সেখান থেকে আমি দেখলাম যে উপজেলা পরিবার পরিকল্পনা সার্কুলার দেওয়া হয়েছে। তো বেসিক্যালি এগুলো প্রত্যেকটা সার্কুলারে ভুয়া এবং বানোয়াট থাকে এবং উল্টাপাল্টা নিউজ করা হয়ে থাকে। তো এখন যদি উপজেলা পরিবার পরিকল্পনা থেকে যদি সার্কুলার না আসে তাহলে আমি কোথা থেকে দিব, বানায় দিব? এখন আমি সরাসরি ইউটিউবে চলে আসছি। তো ইউটিউবে আপনাকে দেখাবো কিভাবে আপনাদের সাথে মানুষ প্রতারণা করছে। তো সার্চ বারে গেলাম, যাওয়ার পর লিখে দিলাম উপজেলা পরিবার পরিকল্পনা নিয়োগ 2023 লিখলাম, সার্চ করলাম। সার্চ করার পর দেখেন একটি চ্যানেল আসছে, প্রথমেই দেখেন এই চ্যানেল আসছে আপনার পরিবার পরিকল্পনা উপজেলা পর্যায়ে এসএসসি পাশে বিশাল নিয়োগ। হ্যাঁ, মনে হয় যে বাপের ফ্যাক্টরি কইলে বসছে, খালি সার্কুলার আর সার্কুলার। পল্লব জব অফিসিয়াল। বাংলাদেশের মধ্যে যদি আপনার বাটপার এবং 1 নাম্বার টাউট যদি চ্যানেল থাকে সেটা হচ্ছে আপনার পল্লব জব অফিসিয়াল। এই সাইটটা হচ্ছে আপনার নাম্বার 1 বাটপার চ্যানেল এবং এখান থেকে এত পরিমাণ উপজেলা পরিবার পরিকল্পনা সার্কুলার আপলোড করা হয়, মানে এত হাজার লোক নেওয়া হবে, তত হাজার লোক নেওয়া হবে, এগুলো প্রত্যেকটা ভুয়া এবং বানোয়াট। আপনাদেরকে সতর্ক করার জন্য কিন্তু এখানে নিয়ে আসা। অনেকেই জানতে চাচ্ছিলেন যে জুন মাসে অনেকগুলো সার্কুলার পেয়েছেন, হ্যাঁ, উপজেলা পরিবার পরিকল্পনা। এগুলো প্রত্যেকটা সার্কুলারে ভুয়া এবং বানোয়াট, ঠিক আছে। আমি একটি স্কাটল ডান করছি, ডান করলে আপনি ক্লিয়ার হবেন। দেখেন এই যে এখানে যে বলা হচ্ছে প্রত্যেকটা সার্কুলার কিন্তু পল্লব চ্যানেল যে রয়েছে ওনার চ্যানেল থেকে কিন্তু আপলোড করা আছে। আমি জানি না উনি এত সার্কুলার কোথা থেকে পায় এবং ওনার সুবুদ্ধি দান করুক। এখানে দেখতে পাচ্ছেন আপনার এসএসসি পাশে এই যে 2000 লোক নেওয়া হবে, মানে 4 দিন আগে ভিডিওটি আপলোড করা হয়েছে। পরিবার পরিকল্পনা এসএসসি পাশে অধিদপ্তর 2000+ বিজ্ঞপ্তি। এখানে উনি কোথা থেকে পেলো আমি তো আপনাকে অফিসিয়াল সাইটটি দেখালাম প্র্যাকটিক্যালি। মানে মানুষের সাথে দিন দুপুরে বাটপারি, এই ধরনের এই বাটপার কিছু পোলাপাইন রয়েছে যারা ঘরের মধ্যে চিপার মধ্যে তাই কেউ উল্টাপাল্টা ভিডিও বানানোর পর আপনারা যখন ভিডিওটা দেখেন উল্টাপাল্টা ভিডিও দেখে কিন্তু বিভিন্ন প্রশ্ন করেন যে ভাই আমি তো ওইখানে দেখেছি, এটা দেখেছি, বিভিন্ন পোর্টালে দেখেছি, ফেসবুকে দেখেছি, এখানে দেখেছি, ওখানে দেখেছি। তো আসলে এগুলার কাজ নাই তো কোনো, হ্যাঁ, মিথ্যা নিউজ ছড়ায়। দেন আমি আরও কিছু দেখাচ্ছি আপনাকে।
এই যে এখানে দেখেন আরেকটা চ্যানেল, এই আপডেট জব নিউজ, এটা এরপরে আপনার আরও কিছু দেখাচ্ছি। আপনার এখানে দেখেন 11 দিন আগে আপলোড হয়েছে 5,000 প্লাস শূন্যপদ, পরিবার পরিকল্পনা জেলা ভিত্তিক অধিদপ্তর 5,000 শূন্যপদ, মানে 5,000 শূন্যপদ। ওর মানে কোন চিপাতে যে নিবে মানে ও নিজেই বলতে পারবে ভালো আসলেই। মানে 5,000 লোক, বাংলাদেশে যদি নর্মালি 200 থেকে 500 লোক নেওয়া হয় পুরো বাংলাদেশ মানে জেনে যায়। এখানে 5,000 লোক নেওয়া হবে কেউই জানে না, সে একমাত্র মনে হয় জানে। তো এখানে আপনার এই কিছু অসাধু ইউটিউবার রয়েছে যারা আসলে এই যে কোনো কাজ নাই, কোনো কিছু নাই, ওরা ঘরের চিপার মধ্যে তাইকা উল্টাপাল্টা ভিডিও বানায় এবং কিছু মানুষ সেখান থেকে ভিডিওগুলো দেখে বিভিন্ন প্রশ্ন করে এবং কি আপনার এই বিষয়গুলো আপনার এই সামনে চলে আসে। তো আমার এই ভিডিওটি মেক করার বেসিক্যালি কারণ হচ্ছে উপজেলার পরিবার পরিকল্পনার অনেকগুলো প্রশ্ন আসছিল আমার কাছে, যে ভাই আপনি তো উপজেলা পরিবার পরিকল্পনা সম্পর্কে কিছু বলছেন না, বা আপনি তো কোনো ভিডিও আপলোড করছেন না, কিন্তু বিভিন্ন চ্যানেল থেকে কিন্তু আপনার এই আপলোড হয়েছে এবং লুক নেওয়া হচ্ছে, বিভিন্ন পোর্টালে দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি যে উপজেলা পরিবার পরিকল্পনা থেকে লুক নেওয়া হচ্ছে। এখন আমার কথা হচ্ছে যে যদি লুক না নেওয়া হয় তাহলে আমি ভিডিও কিভাবে বানাবো, বা সার্কুলার যদি না আসে তাহলে আমি কিভাবে ভিডিও বানাবো, তাই না, বা কীভাবে আপনাদের মাঝে নিয়ে আসবো। এখন আমি তো মিথ্যা নিউজ নিয়ে আসতে পারবো না, তাই না। তো এই ধরনের উল্টাপাল্টা ভিডিও থেকে বিরত থাকুন। বর্তমানে জুন মাসে উপজেলা পরিবার পরিকল্পনার সকল জেলার কোনো ধরনের কোনো সার্কুলার নাই। আমি আবারও ক্লিয়ার করছি যে বর্তমানে জুন মাসের মধ্যে উপজেলার পরিবার পরিকল্পনার সকল জেলার কোনো ধরনের কোনো সার্কুলার নাই, ঠিক আছে। যদিও তাকে আমি সেটা কিন্তু উল্লেখ করেছি কোনটা আছে, হ্যাঁ, পঞ্চগণনা কোনটা উল্লেখ করলাম, এটাই কিন্তু বর্তমানে রয়েছে, যেটা লাস্ট ডেট কিন্তু আজকাই। এটা ব্যতীত এখন প্রশ্ন হচ্ছে আপনারা তো ওয়েট করেন সকল জেলার জন্য, তাই না। এখন এই 64টা জেলার মধ্যে শুধুমাত্র একটি জেলাতে লোক নেওয়া হবে, এটার জন্য তো আপনারা ওয়েট করেন না। তো এই ধরনের যদি কোনো সার্কুলার আসে, সকল জেলার উপজেলা পরিবার পরিকল্পনা সার্কুলার যদি আসে, অবশ্যই কিন্তু আপনি আমাদের চ্যানেলের মাধ্যমে পাবেন, কেমন। তো এছাড়া যে উল্টাপাল্টা ভিডিও দেখেন, এই ধরনের ভিডিও থেকে বিরত থাকুন এবং এই ধরনের ভিডিও দেখবেন না। কারণ উপজেলার পরিবার পরিকল্পনা যখন সার্কুলার আসবে তখন কিন্তু অফিসিয়াল সাইটে কিন্তু আপনার দিয়ে দিবে। আপনারা অবশ্যই অফিসিয়াল সাইটটি ফলো করবেন। অফিসিয়াল সাইটটি যদি ফলো করেন আর কোনো কিছু ফলো করার দরকার নাই, জাস্ট অফিসিয়াল সাইটটি ফলো করলেই এনাফ। আর এছাড়া যার যেটা খুশি করুক না, হ্যাঁ, আপনারা এগুলো থেকে দূরে থাকবেন। এই হচ্ছে আপনার এই উপজেলা পরিবার পরিকল্পনার সর্বশেষ খবর। হ্যাঁ, এই জুন মাসে উপজেলা পরিবার পরিকল্পনা কোনো ধরনের কোনো সার্কুলার নাই, আশা করি ক্লিয়ার। হ্যাঁ, তো এই জন্যই এই ভিডিওটি নিয়ে আসা এবং আপনাদেরকে সতর্ক করা। আশা করি যে এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক বেশি উপকৃত হয়েছেন এবং যারা ছুটাছুটি করছিলেন, আমি জানি যে উপজেলা পরিবার পরিকল্পনা সার্কুলারের প্রতি অনেকেরই দুর্বলতা রয়েছে এবং এই সার্কুলারগুলোর প্রতি অনেকের আগ্রহের জায়গাটা অনেক বেশি, কেন্দ্রটা অনেক বেশি। তো আশা করি আপনার ছুটাছুটিও বন্ধ হবে এবং আপনি যে এই ভাবনার মধ্যে ছিলেন যে এই বুঝি সার্কুলার চলে গেল, এই বুঝি আসলো কিনা, তো আশা করি এই বিষয়টাও ক্লিয়ার হয়ে গেলেন। তো আমি আরেকটি বিষয় আপনাকে লক্ষ্য করব যে পল্লব জব অফিসিয়াল যে চ্যানেলটি রয়েছে এটি থেকে দূরে থাকুন। হ্যাঁ, বাংলাদেশের মধ্যে এই একমাত্র ওনার চ্যানেল থেকে কিন্তু এই ধরনের ভুয়া নিউজগুলো আপলোড করা হয়, আর কেউ দেয় না, এই উনিই একমাত্র ব্যক্তি যে এই ভুয়া নিউজগুলো আপলোড করে। তাই এই ধরনের চ্যানেল থেকে দূরে থাকুন এবং এই চ্যানেলটাকে আপনি চাইলে রিপোর্ট করতে পারেন এবং বিভিন্ন জায়গায় কমপ্লেন করতে পারেন। হ্যাঁ, কমপ্লেনের অনেক জায়গা রয়েছে, আমার কোনো ইন্টারেস্ট নেই ওনার প্রতি, এটা ওনার পার্সোনাল ম্যাটার্স। তো আমি আপনাদেরকে সতর্ক করতে চাই, যারা আমার রেগুলার অডিয়েন্স রয়েছে তাদেরকে আমি সতর্ক করতে চাই যে এই চ্যানেল থেকে দূরে থাকবেন এবং অবশ্যই পরিহার করবেন। এবং উপজেলা পরিবার পরিকল্পনার বর্তমানে কোনো ধরনের কোনো সার্কুলার নাই। তো আশা করি বুঝতে পেরেছেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।